হ্যালো এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজ কিন্তু রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, আমাদের বাড়িতে কিন্তু অনেক কুমড়ো গাছ হয়েছে, আর এই কুমড়ো গাছের ফুল দিয়েই আজ হবে বড়া। তো কুমড়ো ফুলের বড়া খেতে কে কে ভালোবাসো? আমি ভীষণই ভালোবাসি। তো ওই জন্য আমার মা আর কি কুমড়ো ফুলের বড়া বানিয়ে দেবে আমাকে, আর সেই ফুলের বড়া দিয়ে আমি আজকে ভাত খাবো। তো দেখো, 3টে কুমড়ো ফুল ফুটেছে, এর আগেও ফুটেছিল, মা ওগুলোকে তুলে রেখেছে। তো এই ফুল দিয়ে আর আগের যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো দিয়ে আজকে তৈরি হবে কুমড়ো ফুলের বড়ার রেসিপি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম যে অনেকগুলো কুমড়ো ফুল ফুটে রয়েছে। তো মা বললো যে হ্যাঁ, এর আগের দিনও ফুটেছিল, ওগুলো আমি তুলে রেখেছি, আর আজকে ফুটেছে, তো চল তাহলে তোকে বড়াই করে দিই। আর আমি যেহেতু ভালো খাই সেহেতু তো বড়া করতেই হবে। তো তোমাদের সাথেও শেয়ার করলাম কুমড়ো ফুলের বড়ার রেসিপিটা। তোমরা চাইলে কিন্তু ট্রাই করতে পারো আমার মার মতন স্টাইলে। আমার মা কিন্তু এই সমস্ত রান্না বান্নায় একটু বেশি পটু। তো যাই হোক, চলো শুরু করি কুমড়ো ফুলের বড়ার রেসিপি। আর এই যে দেখো, কুমড়ো ফুলগুলোকে ছিঁড়ে নিয়ে এসেছি, ছিঁড়ে নিয়ে এসে এগুলোকে এখন পরিষ্কার করে নিতে হবে। তো এই ভেতরে যে ছোট ছোট সবুজ সবুজ মানে ইয়েগুলো দেখতে পাচ্ছ, এই যে সবুজ সবুজ যেগুলো রয়েছে ওগুলোকে ছিঁড়ে ফেলতে হবে, আর ভেতরে যে অংশটা ওটাও না ছিঁড়ে ফেলতে হবে। আর যেহেতু কুমড়ো ফুলগুলো খুব মিষ্টি হয়, তো ওই জন্য না কালো পিঁপড়ে আর কি ওগুলোর মধ্যে থাকে। তো ওই জন্য মা আর কি এগুলোকে পুরো ধুয়ে আর কি পরিষ্কার করে নিচ্ছে, দেখো। তো জল দিয়ে ভালো করে ধুয়ে নিলে ভেতরে যদি কোনো নোংরা থেকে থাকে সেগুলো আর থাকবে না। তো ওই জন্য মা একটা ছোট্ট বাটিতে করে জল নিয়ে নিয়েছে, জল নিয়ে এই কুমড়ো ফুলগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। আর এই যে বললাম ছোট ছোট যে সবুজ কালারের পাতার মতন রয়েছে, তো ওগুলো আর কি ছিঁড়ে ফেলে দিল। ওগুলো থাকলে পরে তো খাওয়া যাবে না, একটু তিতকুটি লাগবে। তো ওই জন্য মা সবকিছুই আর কি একটা একটা করে ছিঁড়ে ফেললো। আর এগুলো, এই বড়া কিন্তু খেতে খুব ভালো লাগে গরম গরম ভাত দিয়ে বা ঘি দিয়ে ভাতের সাথে। আমি কিন্তু খুবই ভালো খাই। আর কুমড়ো ফুলটা সেই যবে থেকে মা একবার বড়া করে দিয়েছিল, তবে থেকে আমার কুমড়ো ফুলের বড়া খেতে খুবই ভালো লাগে, ভীষণ ফেভারিট বলতে পারো। তো এই যে দেখো, মা একটু একটু করে একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছে ফুলগুলো, যাতে ভেতরে যদি কোনো নোংরা থেকে থাকে বা যাই থাকুক না কেন, পোকামাকড় সেগুলো যেন না থাকে। আর যেহেতু ফুলটা মিষ্টি হয়, তো ওই জন্য ভেতরে পিঁপড়ে থাকার সম্ভাবনাটা বেশি থাকে। তো তোমরা যখন ফুলটা ছিঁড়বে, ফুলটা ছিঁড়ে দেখে নেবে যে ভেতরে কোনো পিঁপড়ে বা কোনো কিছু আছে নাকি। তারপর এই মাঝখান থেকে ফুলটাকে ফাটিয়ে তারপরে ওই ভেতরে যে অংশটা দেখতে পেলে পরাগের ওটার মধ্যে পরাগ থাকে আর কি, তো সেটা না ছিঁড়ে ফেলবে, সেটা দিয়ে খাওয়া যায় না, তিতকুটি টাইপের লাগে, তো ওই জন্য ওটা বাদ দিয়েই খেতে হয় আর কি। তো ওটাই মা করছিল। আর আমাদের যেহেতু ফুলটা খুব মিষ্টি ছিল, ওই জন্য ছোট ছোট কালো পিঁপড়ে আর কি হয়েছিল। তো ওই জন্য মা একটা একটা করে সব ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছিল, পিঁপড়ে গুলোকে ছাড়িয়ে নিচ্ছিল। আর এই যে এইদিকে দেখো, মা ফুলগুলোকে না ভাঁজ করে নিচ্ছিল, এত বড় বড়। তো ছড়িয়ে যাবে চারিদিকে, তো ওই জন্য ভাঁজ করে নিলে পরে দেখতে ভালো হয় আর কি। আর এই যে ফুলের যে মাঝখানের অংশটা, এই মাঝখানের অংশটাই কিন্তু তোমরা ফেলে দিয়ে খাবে, এটা কিন্তু রাখবে না। এটা কিন্তু রাখলে পরে ভালো লাগবে না খেতে, তিতো টাইপের খেতে লাগবে। তো ওই জন্য এই মাঝখানের যে অংশটা ওটা ফেলে দেবে, ফেলে দিয়ে তারপর এরকম ভাঁজ করে নেবে ফুলগুলোকে। ভাঁজ না করেও কেউ ট্রাই করতে পারো, কিন্তু ভাঁজ করে নিলে পরে অনেক বড় বড় ফুল হয়, তো তো সুবিধা হয় ভাজতে আর কি। তো ওই জন্য ভাঁজ করে নিল, আর দেখতেও সুন্দর লাগে বড়াটা ভাজা হয়ে গেলে। আর এখন ওইদিকে মা সবকিছু গুটিয়ে নেবে, যে কুমড়ো ফুলের বড়া আর জন্য আর কি কি লাগছে আর কি। আমাদের এখানে একটু লবণ, একটু বাটিতে চিনি ছিল অল্প, 2-4 ফোঁটা চিনি, আর একটু জল দিয়ে নিয়েছিল। তার মধ্যে দিয়ে দিয়েছিল বেসন, আর তার সঙ্গে ছিল হচ্ছে সুজি। সুজি আর বেসন দিয়ে দিয়েছিল তার সাথে। যেহেতু আমাদের চালের গুঁড়োটা ঘরে ছিল না, তো ওই জন্য মা বেসন দিয়ে রান্না করেছিল। তোমরা পারলে কেউ থাকলে চালের গুঁড়ো দিয়েও ট্রাই করতে পারো। তো মা এদিকে বেসন নিয়ে নিয়েছিল, আর এখন নিয়ে নেবে হচ্ছে সুজি। সুজি দিয়ে বেসন দিয়ে তারপর হালকা একটু চিনি দিয়েছিল, স্বাদ মতন চিনি দিয়েছিল, হলুদ দিয়েছিল কালারটা আনার জন্য। তো এগুলো দিয়ে ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে, তো যাতে দানা দানা না থাকে, ভালো করে যেন মিক্সড হয়ে যায়। আর তার সাথে দিয়ে দিয়েছিল মা আদা বেটে রেখেছিল, আদা আর বাদাম বাটা করে রেখেছিল। তো সেই আদা আর বাদাম বাটা ওই আর কি ওটাই দিয়ে দিয়েছিল, যাতে খেতে একটু টেস্ট হয়। তোমরা চাইলে পরে নাও দিতে পারো, ওটা স্কিপ করতে পারো। আর দিয়ে দিয়েছিল একটু কালো জিরে।
কালো জিরেটা দেখতে ভালো লাগে, স্বাদ মানে গন্ধ আসে, ভালো স্মেল, তো ওই জন্য একটু কালো জিরে দিয়ে দিয়েছিল। আর যেহেতু আমি একটু লঙ্কাটা খাবো না, তো ওই জন্য আর লঙ্কাটা মা দেয়নি। তো এটা দিয়ে আর এই যে দেখো বাদাম বাদাম বাটার পেস্টটায় বাদাম আর এখানে হচ্ছে আদা বাটা রয়েছে, তো সেই পেস্টটাই আর কি মা এখানে দিয়ে নিল, একটু মিক্সড করে নিল। তোমরা চাইলে কেউ দিতেও পারো, আবার নাও দিতে পারো, এটা নিজেদের ইচ্ছে মতন। তো এটা দিয়ে ভালো করে মিশ্রণটা পেস্ট করে নিতে হবে, মানে মিক্সড করে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। দানা থাকলে পরে সেটা যখন তেলে দেওয়া হবে তখন মানে ভাজার পরে একটা ভালো লাগবে না আর কি খেতে। তো ওই জন্য দেখো এটা পুরোপুরি এখন ভালো করে মিক্সড করে নেবে। তো মিক্স করে নিচ্ছে দেখো মা। তো মিক্স করে নেওয়ার পরে ওদিকে কড়াইটা বসিয়েছে। তো কড়াইটা গরম হয়ে গেলে পরে কড়াইয়ে তেল দেবে। আর এখন জানো তো যেহেতু সবে জ্বর থেকে উঠলাম, তো ওই জন্য একটু মুখরোচক খাবার মানে এই ভাজা টাজাগুলো খেতে না বেশি ভালো লাগে। তো সন্ধে হলেই বা সকালবেলা গরম ভাতে যদি একটু এরকম ভাজা হয় তাহলে বেশ ভালো লাগে, ঘি দিয়ে গরম মানে গরম ভাতে আর কি ভাজা দিয়ে খেতে। তো এই যে দেখো কড়াইটা বসিয়ে নিয়েছি, এখন তেল দিয়ে দেবে। কড়াইটা প্রায় গরম হয়ে গেছে, ভীষণই গরম হয়ে গেছে। তেল দিয়ে কিছুক্ষণ রাখার পর তেলটা গরম হয়ে যাওয়ার পরে যেই মিশ্রণটা মা করেছে ওই মিশ্রণটার মধ্যে কুমড়ো ফুলগুলোকে মাখিয়ে ভালো করে তারপরে কড়াইয়ে ছেড়ে দেবে। এটা কিন্তু খুব স্মল একটা মানে খুব ছোট্ট স্মল বলতে পারো একটা রেসিপি, যেই রেসিপিটা চট জলদি হয়ে যায় আর গরম ভাতের সাথে খেতে তো খুবই ভালো লাগে। তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো, যারা যারা এখনও পর্যন্ত খাওনি তারা কিন্তু একবার করে হলেও ট্রাই করে দেখতে পারো। আর ট্রাই করলে পরে আমার ভিডিও দেখে যারা যারা ট্রাই করবে তারা প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানিও কেমন মানে তোমরা নিজেরা তৈরি করেছো। তো আমি তো তোমাদের শেয়ার করতে পারছি না, তো যাই হোক কীরকম লাগলো তো কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো মা একটা একটা করে আর কি ওই ফুলগুলোকে মাখিয়ে নিচ্ছিল ভালো করে, ব্যাটারটা যাতে ভেতরেও যায়। আর মানে না মাখিয়ে নিলে পরে সমস্যা হবে, তো একসঙ্গে ওই অনেকগুলোই করে রাখছিল যাতে ভাজার সময় তাড়াতাড়ি হবে, সুবিধা হবে। তো ওই জন্য একটা একটা করে মাখিয়ে রাখলে পরে আবার সমস্যা হতে পারে, মাখাবে আবার দেবে, তো ওই জন্য একসঙ্গে অনেকগুলো করে রাখলে পরে সুবিধা হয়, এটাই আর কি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, একদম স্কিপ করো না, একদমই শেষের পথে মানে হয়ে এসছে আর কি রান্নাটা।
কুমড়ো ফুলের বড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে। তো চলো আমি একটু টেস্ট করে দেখি কেমন হলো আমার মায়ের হাতে গরম গরম কুমড়ো ফুলের বড়া।